কিন্তু লাভতে পারবো হাত ছেলেপিলির মতো এরকম কি পানির কল খুলতে পারতিস না মোটেও সোচবো কি দে শহর অঞ্চলে যে থাকবে না সালাদ চটের পায়খানা করতে আমি কি চাই তুই বাংলাদেশের মানুষ বলে একজন আরেকজনের ভালো চায় না। এই চাচা, এই চাচা কনে গেলি? তাড়াতাড়ি ওর বৃষ্টি আসবেন মনে হয়। ওই পাশে যাও। তোর নেতে তো ভালো বিপদে রয়েছে। আমি কখন কি করবেন তো জানি। তুই বুঝা গেছে আসবো তো ঘাড়ের ব্যাগটা খুলতে পারতেছিস না? কি জ্বালায় পড়লাম। বাইন্দি না এলাম মালয়েশিয়ায় যে কি করবিন? চলো তাহলে হইস তো 7 মিটিস খুব খুব মিটিস জ্বালালি তো কম না। যে পাসপোর্টের টাকা দিল না, সব দিল। আমি তো ফোন করে বলে দিলাম সব টাকা দেয় কেন, কত মেরি দেয় আবার। তা ওরকম তুই তো আমার সাথে এখনো স্বীকার করলি না কয় টাকা নিল না। ও কথা শুনতে হবে না, ও কথা তুই তোর যদি এখন আমি সব খুলি তোর চাষির সাথে তাহলে আমার এবার বিবাদে চাষির সাথে কবা না, আমার চাষির সাথে মানে কব কি তোর। আর এখন যা হয়ে গেছে আব্দুল্লাহ শোন, এখন আমার পাসপোর্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। এই পাসপোর্ট হয়ে গেছে না? হ্যাঁ, আজকে ফিঙ্গার দিয়ে আইছি। আচ্ছা ওই সব যাক, ফিঙ্গার টিঙ্গার দিছিস, গ্যাঞ্জাম কি বেদিল রে? ও ভিতরে কি গ্যাঞ্জাম হইল রে? টাকান হইল কি? কার কিটা কি কইলো নাকি? একটু বল দিন খুলি। আবার তা হাসছিস কেন? আরে একটা কাহিনী ঘটে গেছে। কি হইছে? ওই যখন ওই যে মোটা মুখরি লোকটা না, ওই যে পাসপোর্ট ফিঙ্গার নিতিল যে, হ্যাঁ হ্যাঁ ওমা আমার হাত যখন এরকম টান দিচ্ছে, হ্যাঁ তো দিবি। আমি আন্দাজে দেবো কেন তোর হাত নে ছাপ দেবে না ওতে? সে তো পরে বুঝতে পারলাম। হ্যাঁ ওলা ওখানে তাঁত তোর মেশিন পাতি সব রয়েছে। আমার হাত জোর করতে এনে ওখানে দিচ্ছে। আমার ভয় করতিস না? হ্যাঁ এরা ভয় করে। কসে ফিঙ্গার দিতে হবে, হাত দিতে হবে। হ্যাঁ তা দিলাম। আচ্ছা কারেন্ট শট লাগেনি তো? না তখন কোনো সমস্যা হয়নি। এবার তো আরেক জিনিস। ঠিক আছে, সমস্যা নেই। এবার ও দেখলাম আমার চোখি কি লাগাই দেস। হ্যাঁ হ্যাঁ মাইক পানা কি একটা চোখি ধরতে আমার। হ্যাঁ ফিঙ্গার দেবে, চোখের ফিঙ্গার। আমি মনে করলাম কি পাসপোর্ট যখন হয়ে গেছে তাহলে মানে ওর ভিতরে মানে মালয়েশিয়া দেখা যাবে। আচ্ছা আমি আর আনন্দ করি, ভালো হইছিস তুই মনে করিস। আমি আর আনন্দ করি ওর মধ্যে তাকাইস। আচ্ছা তাকাই কি দেখি বলি? তাকাই তুই মনে করছিস মালয়েশিয়া তোর কাজ বাস হাসিস নে। আমার এসে দেখবি ওর মধ্যে তুই। এইবার যে আব্দুল্লাহ আমি ওর মুখ তাকাইছি, অন্ধকার। হ্যাঁ একদম অন্ধকার, ফুল অন্ধকার। তারপর এবার আমার হঠাৎ মনের ভিতরে আইছে তুই কি চোখ তুলি নেবে নাকি? হ্যাঁ তাই টাকাইছিস, তাই তুই টাকাইলি রে? লজ্জা রে, কি করিস? এইবার আমি মনে করি চোখ তুলি নেবে মনে হয়। এবার হই মানে আমার ভয়তে আমার চিৎকার বেরিয়ে গেছে। এবার সব অফিসের লোক সব এক জায়গায় হয়ে গেছে। বলিস না তাহলে। এবার মানে আমার সে চাকা পাকা করে ধরিস, তুমি চিৎকার করলে কেন? ওই তাই হলো তারা বেঁধে গেল। তা তুই যে কাণ্ড কারখানা করিস আব্দুল্লাহ, তা তোর চাষির সাথে এই কথা কইস রে। তুই যা করিস মাঝে মধ্যে, তাহলে তোরা চোখ তুলি নেবে। ওকে চোখ তুললে ওকে চাকরি থাকে? বুঝিস কিছু? আমি তো তাই মনে করলাম যে এরকম কোনো কিছু হিসেবে নাই। তোর মনে কত কি আসে তোর মনে। তা আমার মনে শান্তি হয়ে গেছে। পাসপোর্ট তুই যে এক রাতের মধ্যে পাসপোর্ট করলি, কত আয়োজন করি দেখেছিস? পাসপোর্টে কত রকম জ্বালা দেখেছিস? ওরে আব্দুল্লাহ, তোরা শিক্ষিত মানুষ। আমি এখন বুঝলাম যে আসলে শিক্ষিত মানুষের একটা দামই আলাদা। এখন তো তুমি বুঝবা। তুমি আমার বলিলে কি তোমার আজকে সারাদিন তুই যে কি কিপ্তি তা আমি বুঝতে পারলাম। বুঝতে পারিস? সারাদিনের মধ্যে তুই হচ্ছে আমার কিছু খাদ্য দিলি নে, কথার কথা সেটাই রাখলি। কি মিষ্টি খাদ্য হতো মিষ্টি খাদ্য। হাই হাই রে, আমি কি আর ইকিতে লাভ দে পারবো? এই এই তোর আমি কইলাম পাসপোর্ট আমি যখন করতে যাব তোর আমি মিষ্টি খাওয়াবো। মিষ্টি খাওয়াই। মিষ্টি ওই চার দোকানে যে 5 টাকা দামের গজা ওই মিষ্টি তোর? ও মিষ্টি নাও তুই কি করি এখন কলি যে আবার কিছু খাইতে? আচ্ছা ঠিক আছে, মনে থাকবে আমার। থাক এখন কথা আমার মনে থাকবে না। আব্দুল্লাহ,
আমার মাথায় খুব মানে যেরকম আনন্দও হচ্ছে, আমার মনের মধ্যে দুঃখ লাগতেছে, বুঝতে পারছিস? মানে আমি যে চলে যাওয়ার পরে আমার ছেলেমেয়ে কটা যে কোনো কায়দায় শিক্ষিত বানাইতেই হবে। আমার জীবন তো শেষ পর্যায়ে চলে আইছে, যে কোনো কায়দায় তুই তো তোর চাষির দেখি দেখা যাচ্ছে সেই কায়দায় ঝালেই দিলি ভালো হয়, বা মাদ্রাসায় যদি দিলি ভালো হয়, তা তুই শিখিনে একটু ভর্তি করে দিস। আচ্ছা সে হবে না, শোন এখন তুই অত ইয়ে হইস নাই, তুই এখন আজকের পাসপোর্ট হয়ে গেছ না, আর তুই এই যে শহর অঞ্চল তোর তো বিদেশ যাই কি করবেন তুই, তুই এই যে যশোরে আসলি 5 তলার উপরে বিল্ডিং দেখলি তোর চোখ ওপর মুখ থাকে, হুজুর খেয়ে খেয়ে পড়ে যাচ্ছিস, তোর হাত ছেলেপিলির মতো এরম কি ধরি আমার হাঁটতে হচ্ছে, মান সম্মান থাকে, তাই এই জন্যই তো তোর সাথে আছে। আর আর আমি কি আমার জীবনে দেখিস ওই 5 তলা বিল্ডিং? আমি কেন তাকাবো না, দেখবো না একটু? তো কি 5 তলার উপর থেকে খাদ্য দিচ্ছে তোর, তুই হা করে এরম করে যাস, মনে হয় কি তোর খাদ্য দেবে কেউ? তা কি সুন্দর রং সাং করিস দেখতেছিস না? রং সং করিছে, এদিকে তোর গাড়ি এসে মেরে দিবেন তখন কিটা কি করবেন? তাও কথা ঠিক, শহর অঞ্চলে যাতে বেড়াতে গেলে একটু ভালো করে বেড়াইতে হয়। হ্যাঁ তুমি তো মালয়েশিয়া যাই বেড়ায় নে, বুঝতে পারিস? কলিং এ যাবা না তুমি, মালয়েশিয়া যাই বেড়ায় নে, যেখানে মেলা বেড়ানি জায়গা রয়েছে। ভালো ভালো জায়গা জায়গা তুই যাই তো হারাই যাবেন, তুই আজকে যা করলি তুই। ওরে হারাবান না, না হারাবি মানে মানে আমাকে একটু কলাম তুই টয়লেটে যা, মানে তুই আমাকে কলি আমার পায়খানা লেগেছে। আচ্ছা ভালো কথা, তোর পায়খানা লেগেছে, তোর এর মধ্যে এই পাসপোর্ট করার মধ্যে তোর আবার পায়খানা লাগবে কেন? এই ভাই এই আরেকটা কথা তুই বলে করতেছিস, আমি জানি কি যে টয়লেট মনে হয় শুধু ওই সালা চটে ওই ঘেরা মতো বইরা। হ্যাঁ, তোমার বাড়ির মতন তো সারা মানে পৃথিবীতে তোমার বাড়ির মতন টয়লেট থাকবে, তাই তো? না তুমি এখন এই পাসপোর্ট অফিসে যাই সালার চট দিয়ে গিরা টয়লেট খুঁজে বেড়াচ্ছ, এ কি কোনো কথা? তুই শেষ পর্যন্ত সে টয়লেট খুঁজে না পেয়ে তুই আরেকজনের কাছে কইছিস কি সালা দিয়া টয়লেট কনে, তাই কইছিস? তুই তো আমার মান ইজ্জত তো তুলি নে, এবার ও না পেরি কছে সালা দিয়া টয়লেট, সে আবার কি? পরে আমার দেখি কচ্ছে এই লোকটা কি তোমার সাথে আইছে, আমি গেলাম হ্যাঁ, কছে এই লোকটা সালা দিয়া টয়লেট খুঁজ দিছে। সালা দিয়া টয়লেট আবার কনে পাবো? পাগল, এ এখন শিখি নেই, এই বেড়াই বেড়াই শেখ। এগুলো বিভিন্ন দেশে বিভিন্ন রকম, এক এক দেশে এক এক রকম সিস্টেম থাকে। যাই হোক কোন রকম কোনো কায়দায় টয়লেট এবারে সেই হাগা ঘরে গেলাম। আচ্ছা তারপর বাবা সেই যে পানির কল খুলতে পারতিস না মোটেও, কি একটা জ্বালায় আমি পড়ে গেছি, সে সোচবো কি দে, পানির কল কোন রকম খুলতে পারলাম না। তারপর তাই কোন রকম ভাঙা চাকাতে মুছিতে বেরিয়ে এলাম। এই এই আমি আমি ভালো করে মুছিলাম। তোর তো ভাব ভালো না, তো তুই তো বেকায়দা লাইন তো। কোনো সমস্যা নেই। পাগল, ওর একটা পাইপ থাকে লম্বা, ওই লম্বা পাইপের মাথায় এরকম মুটকানি থাকে, এরকম ঘুরুলি দেখিলি সামনে মাথায় একটা মুটকানি রয়েছে, হ্যাঁ এরকম ওই এটা একটুখানি ঘুরুন দিলি তো পানি বেরোয়। অত কিরা দেখতেছো, অত আমি অত বুঝি। তুমি বুঝবা না, না বুঝি তুমি ওই কার পাশে কি বসলাম এখন। এই কোনো সমস্যা নেই, আমাকে জেনে পানি পাবি না শিখিন তাই। হ্যাঁ তুমি পানি হাসতেছিস আব্দুল্লাহ রে, আমি বুঝি না বলে তুই আমার সাথে মস্করা করতেছিস। না তোর দেখুন তুই পানির নল খুলতে পারলি না, এখন তুমি হাদিস নিয়ে এসছি যাও কি নেই, পানির নল খুলতে পারতিস না, এখন তুমি হাদিস কিনে নিয়ে এসছি যাও কি, তাইমুম করলে হবে? এখন তোমার কি কব, মান ইজ্জত সব যাবে না। এখন শোন ওইসব বাদ দে, এক এক করে তুই যেন বেলাইন করবি না, পাসপোর্টটা করতে দিয়েছি এর মধ্যে যেন কোনো বেলাইন করবি না, বুঝতে পারছিস? যা করতে দিয়েছি হয়ে গেছে, আর এবার 1 মাসের করা করতে দিয়েছি না, এর ভিতরে কলিং টলিং যদি ছেড়ে দেয় তাহলে পাসপোর্টটা পাওয়ার সাথে সাথে ভিসা লাগাই। আল্লাহ তুমি রহম করো, রহম আল্লাহ করো, হ্যাঁ তুমি রহম করো। আমি এর মধ্যে কোনো ডিস্টার্ব তোর করবো না। আমি মাঝে সাথে যাবানি ওই একটু দেখা করে আসবো তোর সাথে। হ্যাঁ, তো মাঝে মাঝে যাইসান, দেখা করে আসবি, যা করবি করবি, তাও ঠিক আছে, তোর নিয়ে সমস্যা নেই। তুই এখন আমি আবার এই সামনে নেমে যাবো, বুঝতে পারছিস? তাহলে তুই পাসপোর্ট যেখানে হয়ে গেছে, এখন তোর মাথায় কোনো চাপ নেই, এখন তুই বাড়ি যাবি ঠান্ডা মাথায়, ঘর সংসার করবি, চাষবাস যা আসে এই 1-1.5 মাসে সুন্দর করে। তুই না পটল লাগাইছিস, পুঁই শাক লাগাইছিস, আমি কি করছি পটল পুঁই শাক লাগাইছিস না? লাগাইছি। ওতে সময় দিবি, ধান টান পটল পুঁই শাক, এই যে একটু চাষবাস মন দে, এদিক থেকে পাসপোর্টটা তখন
মনে কর ওই ভিসার জন্য জমা দিয়ে আমরা কাজ কাম একবার মানে যা স্টেপ বাই স্টেপ যা কাজ থাকে তাই করবো। দুইজনে এর মধ্যে বেলাইন করবি না, এর ওর কাজ জন্য যাবি না, আর বেশি কারোর সাথে বলতে যাবি না। বাংলাদেশের মানুষ বলে একজন আরেকজনের ভালো চায় না, বুঝতে পারিস? কানে কথা গেছে? ঠিক তুই আছে। যখন দেখবে কি তোর পাসপোর্ট জমা দিয়ে রয়েছে অমুক জায়গায় এই চাই বলো, পিছনে কাটি দেবে বলো। না আবার চুরি ডাকাতের তো ভয়। হ্যাঁ, চুরি ডাকাতের আবার ভয়। যদি পাসপোর্ট চুরি করে নিয়ে যায়? পাসপোর্ট, তোর পাসপোর্ট নিয়ে তো আর কেউ কাজ করতে পারে? আচ্ছা ও। যাক, তুই যা বুঝিস ভালো বুঝিস, আর তোর এই তুই সাজিস ভালো, বুঝতে পারছিস? দেখা যাচ্ছে খুব সুন্দর, হ্যাঁ, কিন্তু চুলটা তো কালো করতে পারলি না। এই তো ও কি আর সাদা জিনিস কি আর লুকুনি যায়? আর লুকুনি যাবে না, সাদা জিনিস কি আর লুকুনি যায়? খালি আমি এই সামনে ওখানে নেমে যাবো, ভাই এই বামে দাঁড়ায় নেন, হ্যাঁ। আর হচ্ছে সাদা জিনিস আর লুকুনি যাবে না রে বাবা। হ্যাঁ, তো তুই আমি কি নেমে যাচ্ছি, বুঝতে পেরেছেন? তুই আমার এখানে কাজ রয়েছে, বাজারে কাজ রয়েছে, এখানকার কাজ মিটুই আমি আসপানে। আর তুই হচ্ছে আমি তো নেমে গেলাম, কাজ করে তুই বাড়ি যা, বাড়ি যাই হচ্ছে বৌসালি পিলির সাথে সময় দে ভালো করে, আর ওই কাজটা একটু মন দিয়ে কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তা আমি তাহলে কি লেবি যাইলে আমার তো না লাইবি যাবি না, তুই বাড়ি কিনতে যা, ভাই যাবে না বাড়ি কিনতে, বল। দুইজন গল্প করতে করতে যেতাম, আব্দুল্লাহর সাথে লেবি গেলে একটু গল্প করতে করতে যাওয়া যায় তো, তা গেস ভালোই। আমি আমি বিল্ডিং দেখতেছি, ও রাগ করতেছি। আচ্ছা গ্রাম অঞ্চলে সালার চর পায়খানা ঘর থাকে, এ তো আমি জানি, কিন্তু শহর অঞ্চলে যে থাকবে না সালার চরের পায়খানা ঘর, আমি কি জানি? তুই জীবনে কত কিছু করলাম, আজ আমার মালারও শিয়াই দেখতে হবে। এদিকে আনন্দ লাগতেছে, এদিকে দুঃখ লাগতেছে, এখন সব মিলে আনন্দ করতে হবে। হ্যাঁ, তাহলে ওই কিনতে ছেলেপিলির জন্য দুটো চকলেট কিনবো, আর আব্দুল্লাহ চাষির জন্য এই 2 টাকার ভাজা কিনবো। ও ও ও ড্রাইভার ভাই, তাহলে আমার লাভাই দাও। দাঁড়াও দিচ্ছি ভাই। একটু স্টাইল মাতি মাতি যাই, ও চাষির কাছে একটু ভাব না দেখালে হবে না।